তো আমাদের বাড়িতে এখন উনি এসেছে, উনিকে আমি তুই বল। ম্যাঙ্গোর ফেভারিট জিনিস কি জানো তো? আমার এইটাই কি বলে, যে ভিডিওটা তোমরা কিছুদিন ধরে বারবার রিকোয়েস্ট করছো, সেটাই আজকে ফিল্ম করে নেব। Welcome back to my Bangla vlog channel, a brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোপ তোমাদের আজকে vlog দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ম্যাঙ্গো এখন এখানে খাটে বসে আছেন, তার সাথে তার সব রকম টয় নিয়ে বসতে হয়। অ্যান্ড ম্যাঙ্গোর ফেভারিট জিনিস কি জানো তো? আমার এইটাই কি বলে, এগুলোকে হেয়ার ব্যান্ড না ক্রাঞ্চিস বলে। এটা হচ্ছে ম্যাঙ্গোর ফেভারিট, বাট এটা ওকে দেওয়া যাবে না। যখনই এটা পেয়ে যায় লুকিয়ে লুকিয়ে চুরি করে এনে পালিয়ে যায়। এটা মার, এটা তোমার না। তো আমরা একজনকে এজ আ হাউস হেল্প রেখেছি, যে কিনা আজকে থেকে আসবে। উনি হলো ঘর বাড়ি মুছে বাসন মেজে দেবে অ্যান্ড সকালে ব্রেকফাস্টও বানিয়ে দিয়ে যাবে। বাট এটা হচ্ছে ওনার ডে 1। অ্যান্ড এই সোসাইটিতে উনি অনেকগুলো কাজ করেন, শুধু একটা বাড়িতেই কাজ করে। তো আমরা বুঝতে পারছি না যে আদৌ সে ভালো করবে খারাপ করবে কি করবে, উই হ্যাভ নো আইডিয়া। বাট এরকম অমিত বলছে যে তুই মানে আস্তে আস্তে কি বলতো, মানে এক সেকেন্ড আসছি, আরে আসছি দাঁড়া এক সেকেন্ড, ব্লক করছি আসছি। তো বাট অমিত বলছিল যে তুই আগে রাখ, দেখ সে ভালো কি খারাপ, যদি ভালো না হয় তাহলে আবার আমাদের অন্য কাউকে রাখতে হবে। এইভাবে একটু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। ওকে, তো আমাদের বাড়িতে এখন উনি এসছে, উনিকে অমিত তুই বল। হচ্ছে আমার ভাই, আমরা একসাথেই থাকি, আমাদের পাড়ায় থাকে, একদম আমাদের শ্বশুর বাড়ি একদম পাশে। ওর সাথে আমি আগেও দেখা করেছিলাম একটা কাজের জন্য, মনে আছে? মানে আমার শ্বশুর বাড়িতে ভেবেছিল একটু রেনোভেশন করবো, সেই জন্য কথা বলছিল, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। তো ওকেই আমি ডেকেছি, আমার মাথায় একটা কনসেপ্ট আছে, সেটা আমি ওর সাথে শেয়ার করলাম। অ্যান্ড যেটা আমার মাথায় কনসেপ্ট ছিল, দাদা চলে আসে। আরে ও কি করে সেটা তো বলবি, ও অ্যাকচুয়ালি ইন্টেরিয়রে কাজ করে। হ্যাঁ, ও হচ্ছে না ইন্টেরিয়র ডিজাইনার, বাট আমাদের একটু এক্সট্রা হেল্প করতে ও এসছে। তো আমার মাথায় যে ডিজাইনটা ছিল এক্স্যাক্টলি সেই ডিজাইনটাই ওর কাছে অলরেডি কাজ করা হয়ে গেছে, তাই না? আমাকে দেখিয়েছে সেইটা, তো দেখে আমারও খুব পছন্দ হয়েছে। তো কিছু কনসেপ্ট আছে, আমরা প্ল্যানিং করছি, হয়ে গেলে তোমরা দেখতে পাবে। বিপ্লব চলে গেল, ও হচ্ছিল ইন্টেরিয়ার ডিজাইনার। অ্যান্ড তোমরা যদি তোমাদের বাড়ির কোনো রকম এরকম ইন্টেরিয়ার কাজের জন্য ভালো ইন্টেরিয়ার ডিজাইনার খোঁজো, ডেফিনেটলি ওকে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে মেনশন করে দেবো। আর ও অনেক সেলিব্রিটির জন্য মানে ইন্টেরিয়ার করে, নাম তো নেওয়া যাবে না, বাট আমাদের কাছে বলছিল স্টোরিগুলো। তো তোমরা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। এখন আমি যাই কি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। তো আই এম ব্যাক। হোপফুলি মাঝখানে অমিত ব্লগ করেছে, ও বাজারে গেছে, আর যদি না করে থাকে তাহলে আর কিছু করার নেই। এনিওয়েজ আমি ফ্রেশ হয়ে নিয়েছি। অ্যান্ড আজকে যেটা আমি ইউজ করেছি অ্যাজ আ শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, সেটা হচ্ছিল এই রেঞ্জের ব্যাপারে কথা বলার আগে তোমাদের সাথে আমি এই প্রোডাক্টটা শেয়ার করতে চাই। এই প্রোডাক্টটা শেয়ার করতে চাই। দিস প্রোডাক্ট ইজ অ্যামেজিং। আমি এটার নাম বলে দিচ্ছি। এটা হচ্ছিল বি ব্র্যান্ডের অ্যাডভান্স স্মুথনিং কেরাটিন হেয়ার মাস্ক। তো তোমরা সবাই তো চাইবে যে স্মুথ হেয়ার থাকুক, এটা সব মেয়েরাই চায়। বাট এটা শুধু তোমাদের চুলটাকে স্মুথ করবে না, অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু স্ট্রেট লুকও তোমাদের দেবে। যেরকম তোমরা সালনে গেলে যেরকম লুক পাও না, সেরকম পাবে। অ্যান্ড এটা ইউজ করার পরে 72 আওয়ার্স কিন্তু তোমাদের ওরকম টাইপেরই লুক হয়ে থাকবে। এটার মধ্যে কেরাটিন তো আছে, যেটা অ্যাকচুয়ালি চুলটাকে অনেকটা স্ট্রেট লুক দেয়। অ্যান্ড তার সাথেও আছে হলো হাইলোরানিক অ্যাসিড অ্যান্ড শাইন টনিক, যেটা তোমাদের চুলটাকে একটা বাউন্সি অ্যান্ড শাইনি লুকও দেবে। এটা ইউজ করার পরে তোমরা পেয়ে যাবে 15x শাইনিয়ার হেয়ার অ্যান্ড 11x সফটার হেয়ার। তোমরা এটাকে কিভাবে ইউজ করবে সেটাও তোমাদের ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি। ফার্স্টলি তোমরা ইউজ করে নেবে হলো এই শ্যাম্পুটা। এইটা দিয়ে ভালো করে স্ক্যাল্পটাকে ম্যাসাজ করে ধুয়ে নেবে। ধোয়া হয়ে গেল, তারপর তোমাদের চুলটা ওয়েট থাকবে, তখন তোমরা ইউজ করবে হলো এই মাস্কটা। এটা মাস্কই বলে তো, হেয়ার স্ট্রেটনিং মাস্ক। হ্যাঁ, এটাকে মাস্কই বলে। তো এটা তোমাদের ইউজ করতে হবে। এটার একটা ভালো ফিচার তোমাদের দেখাচ্ছে, অলসো প্যাকেজিংটাও না খুব প্রিমিয়াম। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এরকম একটা নজল টাইপের দেওয়া আছে। এইটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড তোমরা চাইলে যেরকম হয় না যে মিড লেন্থ থেকে এখান থেকে নিয়ে তোমরা এই অবধি মাস্কটাকে ভালো করে অ্যাপ্লাই করবে। অ্যান্ড এখানে যে একটা নতুন জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে তোমরা এরকমভাবে নিয়ে জিগজ্যাগ মোশনও অ্যাপ্লিকেশন করতে পারো। জিগজ্যাগ মোশনটা কি আমি এখানে একটা ফটো দিয়ে দেবো, তোমরা বুঝে যাবে। বা তোমরা চাইলে অন্যভাবেও এরকমভাবে নিয়ে অ্যাপ্লাই করতে পারো। মনে রাখবে যে মাথার উপরে কোনো সময় মাস্ক লাগাবে না, নিচ থেকে নিয়ে এই অবধি ভালো করে ম্যাসাজ করে নেবে। তারপর লিভ ইট ফর 10 to 15 মিনিট, ডিপেন্ড
ডিপেন্ডিং অন হাউ মাচ ইউ ওয়ান্ট টু কিপ ইট। তারপর ভালো করে ধুয়ে নাও, 10 মিনিট কি 5 মিনিট রাখলেও ভালোভাবেই হয়ে যায়, বাট অনেকে একটুখানি বেশিক্ষণ রাখতেও পছন্দ করে। অ্যান্ড দ্যাট ইজ ইট। তারপর চুলটাকে ড্রাই করে নাও, এরকম সুন্দর স্ট্রেট হেয়ার তোমরা পেয়ে যাবে। প্রোডাক্টস আর অ্যাভেলেবল অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট অ্যান্ড অন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট। আমি প্রোডাক্টের লিঙ্কগুলোকে নিচে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। অলসো আমার কাছে আছে একটা কুপন কোড, যেটা স্ক্রিনে মেনশন করা থাকবে, সেটা ইউজ করে তোমরা যদি পারচেস করো তাহলে পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। তো নিচে ডেসক্রিপশন বক্স থেকে চেক আউট করতে একদমই ভুলো না। যেরকম তোমাদেরকে সকালে বললাম একজন হাউস হেল্প রেখেছি, আর সে সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে গেছে। এটা হচ্ছে আমার খাবার, যেটা এখন আমি খাবো। অমিতকে অলরেডি খাবার দিয়ে দিয়েছি, এখানে অমিত খাচ্ছে, ওর রিভিউ নেব। কেমন হয়েছে স্যার? ভালো হয়নি? মোটামুটি? একদম ভালো হয়নি? যাবে না মনে হচ্ছে। যাবে না মানে হয়তো এটাও অন্যটা ভালো খায়, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না? ঠিক আছে, আরো 1-2 দিন করুক নাকি? প্রথমে একদিনই বোঝা যায় অবশ্য, বাট হতেও পারে যে আরেকদিন আসলে বুঝতে পারবো, বাট আমার ভালো লাগছে না। ভালো লাগছে না একদমই? শুধু তো ব্রেকফাস্ট করবে, লুচি ফুচিও এসব চলবে না? কারণ খারাপ বলতে ইচ্ছে না, বাট আমার মানে আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। এই দেখো ম্যাঙ্গো এখানে ঘোরাঘুরি করছে, কেন? কারণ ও ওখানে একটা পাখি দেখেছে, ও পাখিটাকে দেখে আনন্দ পেয়েছে। কি চলে গেলি কেন? খুলে দিলাম তো। যে ভিডিওটা তোমরা কিছুদিন ধরে বারবার রিকোয়েস্ট করছো, সেটাই আজকে ফিল্ম করে নেব। সেটাই আজকে শুট করে নেব। তো যেটা তোমরা বারবার বলছিলে সেটা হচ্ছিল একটা ফ্ল্যাট ট্যুর করে দাও। এখন এটা এমটি ফ্ল্যাট ট্যুর আছে, গোছানোর পরে মানে বিফোর অ্যান্ড আফটারটাও তোমরা দেখতে পাবে। তো আজকে মোস্ট প্রবাবলি ফার্নিচার ঢুকে যাবে, আজকে হয়তো না ঢুকলেও কালকের মধ্যে ঢুকে যাবে। সব ঢুকবে না, কিছু কিছু। হ্যাঁ, যেদিন আজ হোক কাল হোক ঢুকে যাবে, তারপর আর এমটি ফ্ল্যাট ট্যুর করতে পারবো না, তো আজকে করে নিচ্ছি। তো চলো শুরু করা যাক। অ্যান্ড যারা কিনা এটা দেখছো, এটা হচ্ছিল আমাদের রেন্টেড ফ্ল্যাট। অ্যান্ড এটা কোথায় আছে? এটা হচ্ছিল রাজারহাটে সিদ্ধা গ্যালাক্সিয়া। ঠিকই আছে। হ্যাঁ, তো চলো এবার শুরু করছি। তো শুরু থেকে শুরু করছি, চলে আসো। অমিত আমাকে হেল্প করছে এটাকে শুট করার জন্য। কাহানি ঘরে ঘরে কি? হ্যাঁ এক্স্যাক্টলি, এটা করলে সবসময় ওটাই মনে পড়ে। ওদিকে যা, যদি না কি সাজবি কইবে হতে ওটা। যাই হোক, এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স। এই ডোরের পাশে দেখানো এরকম লম্বা অনেকটা জায়গা আছে। এটা 0.5x দেখি তো। হ্যাঁ এবার ভালো আছে। ডোরের থেকে এখানে আসলে এরকম লম্বা অনেকটা জায়গা আছে, যেখানে কিনা আমরা একটা সুরেক টাইপের রাখবো। এর উপরে কিছু মানে হয় না শোপিস টাইপের রাখার ইচ্ছা আছে। এই এরিয়াটা বেশ অনেকটাই লম্বা আছে, জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারবে। তারপর যদি এখানে যাই, মানে এই পাশে আসি, তাহলে এখানে কিচেন আছে। কিচেনটা দেখাস না, কারণ কিচেন একটু অলরেডি একটা করা আছে, তোমরা সেটা দেখে নিও। আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এইটা হচ্ছে আমাদের হল রুম। ভালো করে আসছে? খুব সুন্দরভাবে আসছে। এখন কিচ্ছু নেই, খালি হল রুম। একটু কাছে তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এইটা হচ্ছে হলো বেসিং এরিয়া। তো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে হলো বেসিংটা না, মানে লিভিং রুমের একদম মিডল পার্টে করবো না, বাট মিড পার্টেই আছে। তো আমি যদি আমাদের নিজের ফ্ল্যাট হতো, তাহলে আমি চাইতাম মানে বেসিংটা যাতে এই কোনো একটা কোনায় থাকুক, বাট আনফর্চুনেটলি নেই। আর যেহেতু আমাদের রেন্টেড ফ্ল্যাট, যেরকম পেয়েছি সেটার মধ্যে আমাদের কারুকার্য করতে হবে। তো কিছু ডিজাইন আমি দেখেছি অনলাইনে, অনেকদিন ধরে দেখছি। তোমাদের কাছে যদি কিছু সাজেশন থাকে ডেফিনেটলি আমাকে দিও, অ্যান্ড সেইভাবেই সব কিছু অর্গানাইজ করা হবে। এটা দেখে নিলে এটাই হচ্ছে লিভিং রুম। উপরে এখানে দেখো একটা খুব সুন্দর শ্যান্ডেলিয়ার আছে, যেটা আমাদের ওনারই অলরেডি লাগিয়ে দিয়েছিল। এসিটা পরে আমরা লাগিয়েছি। তো যাই হোক, এইটা হচ্ছে লিভিং রুম, ওখানে হচ্ছে কিচেন। এই দিকে যদি তোমরা আসো, মানে ঢোকার সাথে সাথে যদি তোমরা আসো, তাহলে তোমরা এটা পাবে। এটা হচ্ছে ব্যালকনি। একটাই ব্যালকনি আছে এই ফ্ল্যাটটাতে, বাট অনেক ফ্ল্যাট এরকমও আছে এখানেই, যেখানে কিনা দুটো ব্যালকনি আছে, তাহলে নাকি রুমের সাইজগুলো ছোট। এরকম অমিত শুনে আমাকে জানিয়েছে। এইখান থেকে এইটা হচ্ছিল ভিউ। এইটা আমার মনে হয় না এটা সিদ্ধা গ্যালাক্সি না, অন্য প্রজেক্ট যেটা এখানে চলছে। ওই পাশটা বেশি গ্রিনারি, এই পাশটা একটুখানি মানে আধা ফিনিশড বিল্ডিং টাইপ আছে। আর আজকে আমি খুব ক্যাজুয়াল ওয়েতেই ব্লগ করছি, কারণ আমার কোমরে মারাত্মক ব্যথা করছে, বাট করতে হয় বলে চেষ্টা করছি যতটা ভালো করে করা যায়। চলে যেরকম তোমাদের ফার্স্টেই বললাম, এটা হচ্ছিল 3 BHK। ফার্স্ট রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। চলে এই রুমের সাথে এখানে দেখতে পারো এরকম অ্যাটাচ ওয়াশরুম আছে, পেছনেও অনেকটা স্পেস আছে। আমি দরজা দিয়ে দিচ্ছি এক থেকে, বাট এখানে কিছু করা নেই, মানে ফাঁকাই আছে। বাট যদি এটা মানে কেউ যদি এই ফ্ল্যাটটা কিনতো, তো এখানে ভালো করে ওয়ার্ডরোব বানাতে পারতো। আওয়াজটা একটু গম গম করবে, কারণ কিছু ফার্নিচার নেই, তো বুঝতে পারছো। এইটা চলে আমি তাহলে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে হলো ফ্যামিলি রুম প্লাস আমার স্টুডিও রুম হতে চলেছে। এখানে অলরেডি একটা হালকা ক্রিম টাইপের কালার করা আছে। অ্যান্ড আমি ভেবেছি এই রুমটার থিম কালার একটুখানি পিঙ্ক রাখবো। অনেকে তোমরা বলছিলে পিঙ্ক
ছাড়া অন্য কোনো কালারও ট্রাই করতে পারো, ডেফিনেটলি করতে পারি, কিছু সাজেশন দিও, তাহলে আমি হয়তো সেই কালারেরও করতে পারি। বেসিক্যালি এই রুমটার ভেবেছি পিঙ্ক রাখবো, বেডরুমটার একটু বেজ গ্রে এরকম টাইপের থিম রাখবো, বাইরে হল রুমটা একটুখানি ট্রপিক্যাল ব্লু ওরকম টাইপের রাখবো। তো আমার মনে হয় সব কালার শেষই হয়ে গেছে, লাল বা খুব ক্যাটকাটে কালার আমি চাই না, তো সেই জন্য ভেবেছিলাম পেস্টেল বেবি পিঙ্ক টাইপের কিছু রাখবো। সে কী করি কিনা করে তোমরা দেখতেই পাবে। এই রুমটার মধ্যে যেটা আমাদের অলরেডি ওনার দিয়েছে সেটা হচ্ছিল বিশাল বড় ওয়ার্ডরোব, যেখানে আমার মনে হয় যে সব জামা প্যান্ট ধরে যাবে, উইন্টার ক্লোথস ধরে যাবে, ট্রাভেলের সব স্যুটকেস সব ধরে যাবে। তো অনেক বড়ই আছে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি তার কি অবস্থা আছে দেখিয়ে দিই, দেখে নাও। এখন অব্দি সেটা অর্গানাইজ করা নেই, বাট এরকম ওয়ার্ডরোব আছে, 0.5 দেখছি। তো এরকম হচ্ছে ওয়ার্ডরোব, বেশ ভালো জায়গা আছে, এখানে হ্যাঙ্গিং স্পেসও আছে। উপরে আমরা অনেক ইলেকট্রনিক্সের জিনিস আছে, উপরটা খুলে দেখিয়ে দে একটু। না ওটা কি করে বলবো, বলে কি, বাট উপরে অনেক অর্গানাইজ করা জিনিস আছে যেগুলো রেখে দিয়েছি। ডিসেন্ট সাইজের এই রুমটা, এইটার বেডরুমটা নাকি সেম সাইজের, একটা ছোট রুমও আছে, সেটাও দেখাচ্ছি তোমাদের। ও বাইরে একদিন বলেছি এটার সাথে অ্যাটাচ ওয়াশরুমও আছে, ওয়াশরুম আর খুলে দেখাচ্ছি না। তো এবার নেক্সট রুমে যাচ্ছি। তো এই রুমটার পাশেই হচ্ছিল আর একটা রুম, যেটা অ্যাকচুয়ালি অমিতের অফিস রুম হবে। এখানে নাকি শুধু অমিত আর ম্যাঙ্গো নাকি অ্যালাউড, আমি নাকি অ্যালাউড না। এদিকে চলে যাই, আমি তাহলে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এন্ট্রেন্স, ঢুকেই দেখে নাও এখানে একটা ভালো স্পেস আছে। এখানে কেউ চাইলে কিছু একটা মানে ডেস্ক ফেক্সও করতে পারে, বাট অমিত এখানে করবে না, ওই দিকটাই করবে। এটা হচ্ছে অমিতের ওয়ার্ডরোব। আপাতত ঘরের মধ্যে কিছু রাখবি না, কিছু রাখবি এই রুমে সব আমার, কিন্তু এটা মাথাতেই যদি পরে তুই না আসিস, ঠিক আছে? এইটাতে তো আমি আসবই না। হ্যাঁ এইটা না, এইগুলো তো সব আমার, কিছুতেই আসবে না, কিন্তু ঘরেও তোকে কিছুটা স্পেস দেব না। আমার দরকার নেই, না 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 আমার দরকার নেই। এর পাশে এরকম একটা ছোট্ট করে উইন্ডো আছে, এন্ড এখান থেকে তোমরা ভিউটা দেখতে পারো, খুবই সুন্দর, পুরো গ্রিনারিতে ভরা, বেশ ভালো লাগে। সকাল সকাল যখন আমি উঠি এরকম টাকা, এখানে দেখলে পুনের ভিউটা মনে পড়ে না, এরকম অলমোস্ট ওরকমই ভিউ আছে। আর এখান থেকে না মানে বেডরুম থেকেও আমাদের সেম ভিউ, তো খুব ভালো লাগে, পুরো একদম যেখানে তাকাই শুধু গাছই গাছ দেখতে পারি, ভালো লাগে। এই দিকটা দেখে এই রুমটা ওই রুমের যদি কম্পারিজনে ছোট, এখানে কোনো অ্যাটাচ ওয়াশরুম নেই। এইখানে করবি, এই দিকটাই করবি, ওই দিকটা করো, এই দিকটা আমি তোর অফিস টেবিল চেয়ার এইসব রাখবি। এই রুমে আর কিছু রাখা হবে না, এটা পুরোপুরি অমিতের অফিস রুম হবে। তো ওর যেগুলো লাগবে ওর ডেইলি বেসিস সেটাই ও রাখবে, প্লাস ম্যাঙ্গোর জন্য হয়তো সাইডে একটা বেডও থাকতে পারে। এখান থেকে এখানে একটা অনেক বড় উইন্ডো মতনও আছে, আধা কনস্ট্রাকশনের ভিউ পাবে অ্যান্ড আধা হচ্ছে হলো গ্রিনারিতে ভরা। হয়ে গেছে অমিত, ইনাফ। এইবার চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বেডরুম। বাই দ্য ওয়ে এই রুমটার বাইরে একটা কমন ওয়াশরুমও আছে, এইটা হচ্ছে কমন ওয়াশরুম। কার ওয়াশরুম? এটা সবাই ইউজ করে, ওরকম কোনো কারোর স্পেসিফিক নেই, বাট ওয়াশরুমগুলো দেখাচ্ছি না কারণ ঠিক আছে, ওটা দেখানো উচিত। ওয়াশরুম ওটাই মেন, ওইটা তাহলে দেখিয়ে দেবো একবার। ওয়াশরুমে তো এটা হচ্ছে ম্যাঙ্গোর রুম, ম্যাঙ্গো এখন ঘুমাচ্ছে, আসলে তোমাদের দেখাচ্ছি। ঘুমাচ্ছে? উঠে গেল, কোথায় ঘুমাচ্ছে? ডেন্টাল স্টিক চাওয়াচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের বেডরুম। এই একটাই রুম যেখানে অলরেডি আমরা ফার্নিচার ঢুকিয়ে নিয়েছি, তো এটা এমটি ফ্ল্যাট ট্যুরের মধ্যে পড়ে না। এই বেডটা আমাদেরকে দেয়নি, এটা আমরা রিসেন্টলি পারচেজ করেছি। কোথা থেকে পারচেজ করেছি? ফেডোরা থেকে। আমি পারলে স্ক্রিনে নাম্বার মেনশন করে দেবো, তোমরাও করতে পারো। অ্যান্ড আমি কালারটাকে কাস্টমাইজ করে এই কালারটা করেছিলাম। এখানে যদি দেখো তাহলে হিউজ ওয়ার্ডরোব আছে, দেখতে পাচ্ছ ভালো করে? হিউজ ওয়ার্ডরোব আছে। আর ওয়ার্ডরোবে এদিকে চলে, ওয়ার্ডরোবে যদি দেখো এটা হালকা মধ্যে একটু গ্রে স্টোন আছে, এইটা তো দেখতেই পাচ্ছ ব্রাউন কালারে আছে। বাট আমি অ্যামাজন থেকে অনেক এরকম টাইপের জিনিস দেখেছি যেগুলো মানে হয় না স্টিকার টাইপের হয়, তুমি লাগাতেও পারো, রিমুভও করতে পারো, যেগুলো কিন্তু রেন্টাল ফ্রেন্ডলি হয়। তো আমি এটাকে হয়তো যদি পারি তাহলে হয়তো এটাকে গোল্ডেন করে দেবো। এই রুমের থিম রাখবো হচ্ছে হলো গোল্ডেন, বেজ অ্যান্ড গ্রে। অনেকেই বলেছিল গ্রেটা এখন ইন ট্রেন্ড, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমিও অনেক রিসার্চ করে দেখছিলাম যে হ্যাঁ গ্রেটা, অমিত বলেছিল ওখান থেকে ইশারা করছে, অনেকেই বলেছিলে। তো হ্যাঁ এই রুমের থিমই হচ্ছিল গোল্ডেন, বেজ অ্যান্ড গ্রে। আর এখানেও দেখে না এরকম গ্রে টাইপেরই ইয়েটা করা আছে, এটা কি বলে অমিত? উইন্ডো ফ্রেম। হ্যাঁ যাই হোক, এটা করা আছে। তো হ্যাঁ ডেকোরেশন যখন হয়ে যাবে তোমরা দেখিয়ে নেবে। আর বাড়িতে আর কিছু নেই দেখানোর। অমিত বলছিল ওয়াশরুমটা দেখিয়ে দিন, না দেখো না, ওয়াশরুমটাও বেশ ডিসেন্ট সাইজের অ্যান্ড খুব বড়ই আছে। এইটা আর ওই মানে অ্যাটাচ ওয়াশরুমগুলো বেশ বড় সাইজের আছে, যেটা কমন ওয়াশরুম আছে সেটা একটু অল্প ছোট সাইজের আছে। অ্যান্ড দ্যাট ইজ দ্যাট, এটাই হচ্ছিল আমাদের ফ্ল্যাট। এটা হচ্ছিল 3 BHK, মানে 3টে বেডরুম আছে, 3টে ওয়াশরুম আছে, একটা কিচেন আছে, একটা ব্যালকনি আছে। তো দ্যাট ইজ ইট। আই হোপ তোমাদের ভালো লেগেছে এটা। Anyone with 2 eyes will do just fine, 'cause
দেন এত কিছুতে ম্যাঙ্গোর কোনো ইন্টারেস্ট নেই, ও ট্রিট পেয়েছে সেটা নিয়ে ও খেতেই ব্যস্ত আছে। ও শুধু একটা জিনিসই বোঝে, কি বলতো, না ওটা না, ভালোবাসা আর হচ্ছিল খাবার, এই দুটোই ও বোঝে, এছাড়া মানে ও কিছু বোঝে না। খাও বাবা খাও। এটা কিরম দাঁড়িয়ে পড়ে গেছে, ভাবছি কি সবাই দেখে দিচ্ছে আমারটা। দেখে নিচে আমাদের ফ্ল্যাট, এখন আমাদের আজকে অনেক জিনিসপত্র রেডি করতে হবে, সেগুলো কি আস্তে আস্তে আমরা দেখতে পাবে, ব্লগে দেখতেই পাবে সবকিছু। রিয়াঙ্কার একটু হেলথটা ঠিক যাচ্ছে না, শুধু রিয়াঙ্কার না আমারও সেম জিনিস, চোখ মুখের অবস্থা খুবই বাজে আমাদের, আমার তো বেশি বাজে, বাট ঠিক আছে কিছু করার নেই, কেন কি এত শিফটিং এর দায়িত্ব হয়ে গেছে না আমাদের, আমরা এক্সপেক্ট করিনি যে এত কিছুটা ইম্প্যাক্ট হবে। রিয়াঙ্কার এখন রিসেন্টলি ওই যেদিনকে সব বক্সেস গুলো আনলোড করছিল, সেদিনকে বক্স তুলে তুলে কোমরে টান লেগেছে, এই সেম জিনিস আমারও হয়েছে, যেদিনকে আমি তুলেছিলাম তো আমারও 5 দিন এরকম ব্যথা ছিল। টু বি ভেরি অনেস্ট, আমাদের লাইফস্টাইলটা তো ওরকম না যে আমরা খুবই ফিটনেস ফ্রিক বা আমরা দৌড়াদৌড়ি করি বা আমরা কোনো ওয়ার্কআউট করি, এসব তো আমরা করি না। না তো সাডেনলি হয়েছে দেখে হয়তো আমাদের সেই জিনিসটা প্রবলেম হয়েছে, বাট এটাও একটা আমাদের লার্নিং ফেজ, শিখছি আস্তে আস্তে, এইদিকেও ফোকাস করবো। বাট এখন হ্যাঁ সত্যি আমাদের হেলথটা খুবই বাজে, আমার থেকে বেশি আমার রিয়াঙ্কার বাজে, এর মধ্যে তাও টেনে করছে, থেকে থেকে উঠছে, বসছে, তাও বসে পড়েছে, কারণ বেশিক্ষণ দাঁড়াতে পারছে না। কোমরে না এত ব্যথা করছে, আমার লাইফে কোনোদিন কোমরে ব্যথা মানে ফেস করিনি, মানে এমন ব্যথা না, এরকম নড়তে চড়তেও কষ্ট হচ্ছে, বাট তাও আমি নিজেকে শক্ত করে, হ্যাঁ নিজেকে শক্ত করে করলে এটা হবে না। আমি যেন তোকে বলছি, কি বলতো, তোকে কোমরে ব্যথাকে না একটু ইম্পর্টেন্স দে, একটু একটা দিন দুটো দিন রেস্ট নিতেই হবে, না কিন্তু ব্যথাটা এমন বাড়া পারবে তখন কিন্তু ডাক্তার দেখাতে হবে। বাট নেক্সট উইকে নেবো, কারণ আমাদের বাড়িতে পুজো আছে, একবার সবকিছু হয়ে যাক, পুজোটা হয়ে যাক, তারপরে আমি ভেবেছি আমি একদিন একটু চুপচাপ ঘুমাবো। আর তোমরা অনেকেই বলছিলে যে বাড়িতে পুজো গৃহপ্রবেশ করে ঢুকতে পারতে, অনেকেই বলেছে, এটা আমাদের বাড়ি না, তো আমরা গৃহপ্রবেশ করবো না। আমাদের মালিক জুন মাসে গৃহপ্রবেশ করেছে, যে ওনার সে গৃহপ্রবেশ করেছে, তাই জন্য আমরা এই ফ্ল্যাটে ঢুকেছি, মানে পুজো ছাড়া কোনো ফ্ল্যাটে এরকমভাবে ঢোকে না। আর সেখানে আমরাও এখানে পুজো দিচ্ছি, সত্যনারায়ণ ঠাকুরের পুজো দেওয়া হবে, বাট পুজো দেওয়ার আগে আমরা একটুখানি বেশ কোনোরকমে গুছিয়ে নিলাম, সো দ্যাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পুজো দিতে সুবিধা হবে। খুব শীঘ্রই তোমরা পুজোর ব্লগও দেখতে পাবে। তো আমাদের বাড়িতে নেক্সট উইক একটা পুজো আছে, নারায়ণ পুজো, তার জন্য সব জিনিসপত্র কিনতে হবে। তো আমি আজকে বেরিয়েছি, এখন সব জিনিসপত্রগুলো কিনে রেখে দিই, কেন কি পরে টাইম পাবো কি পাবো না। তো আমি মধ্যমগ্রামে এসেছি, মধ্যমগ্রামে সব জিনিসপত্রগুলো পেয়ে যাবো মোস্ট প্রবলি, তো সেগুলো নিয়ে তারপর এখান থেকে তারপর বাড়ি যাবো। তো মধ্যমগ্রামে এই দোকানটার থেকে আমার সব জিনিসপত্র নিচ্ছি, আর এখানে এরকম থালা চুজ করেছি, এটা হচ্ছে বড় সাইজের দুটো, আর ছোটো সাইজের এরকম দুটো নিয়েছি। এটা আমার পছন্দ হচ্ছে, একই ডিজাইনের দুটো নিয়ে নিলাম। কেন লাগবে সেটা পরে তোমাদের বলবো, এখন বলছি না, কেন ভিড় আছে দোকানে। বাকি সব জিনিসপত্র নিচ্ছি, যে গ্লাস, তারপর কোষাকুচি, তারপর প্রদীপ দেওয়ার এসব যা যা আছে, ঘন্টা সব একবার নিয়ে তারপর আমি বেরোবো। আমার সাথে বাবা এসছে। ঠিক আছে, অমিত একটুখানি বেরিয়েছে, তোমরা দেখেই নিলে। এইদিকে না আমার শরীরটা না সেরকম একটা ভালো লাগছে না, মানে একটু জ্বর ভাব হয়েছে, গা হাত পায়ে তো এত ব্যথা, কেন যে এত ব্যথার কমছে না কেন বুঝে উঠতে পারছি না, বাট খুব গা হাত পায়ে ব্যথা। এনিওয়েজ আমি এখানে এখন ডিনার প্রিপারেশন শুরু করে দিই, আজকে তাড়াতাড়ি সব রান্নাবান্না সেরে নেবো, অমিত আসলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়বো। আর সকালে যে এসেছিলো সে অতটা তো ভালো তো লাগলো না। আমাদের একটা হাউস হেল্প যদি পেয়ে যেতাম, যে কিনা বাসন মেজে দেবে, ঘর মুছে দেবে, এরকম লোক হলেও চলবে, বাট এখন অবধি পাচ্ছি না। অনেকে আসছে, বলছে হ্যাঁ আসবো, তারপর আসছে না, এরকম চলছে 2-4 দিন ধরে, বাট পেয়ে যাবো। এনিওয়েজ এখন আমি ডিনার প্রিপারেশনটা শুরু করে দিচ্ছি। কি বানাবো সেটাই ভাবছি, বাড়িতে সেরকম একটা তো কিছু নেই। পাবদা মাছ আছে, বাট রাত্রিবেলা মাছ আর করবো না, আইদার ডিমের ঝোল করতে হবে, আর না হলে সয়াবিন আছে, হয়তো সয়াবিনের ঝোল করে নেব, এইটা আছে, তো এটাও করে নিতে পারি, দেখছি কি করব। আর একটা জিনিস, সেটা কি বলতো, সকালবেলা যখন আমি আর অমিত ঘুম থেকে উঠি না, আমি ঘুম থেকে উঠেই ভিডিও এডিট করা শুরু করে দিই। আমার 3 ঘন্টা মতন লাগে ভিডিও এডিট করা, আপলোড করা, থাম্বনেল বানাতে। আর অমিতও উঠে একটু চা ফা খেয়ে ও অফিসের মিটিংয়ে বসে যায়। তো সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সবথেকে হেডেকের জিনিস। কেউ যদি একটু ব্রেকফাস্টটা করে দেয় খুব ভালো হয়, নাহলে ইউজুয়ালি না আমার অমিত ব্রেকফাস্টটা স্কিপ হয়ে যায়। যদিও সেই জিনিসটাকে চেঞ্জ করা উচিত, বাট হ্যাঁ দেখি ওই লোকটা নিয়ে একটু ঝামেলায় আছি। তোমরা কেউ যদি শিক্ষায় থাকো, আর তোমাদের কাছে যদি এরকম কোনো হাউস হেল্পের নাম্বার থাকে বা কিছু রেফারেন্স দিতে পারো, প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানিও। এখন সয়াবিন বানিয়ে নিই।
জিনিসপত্র কিনে বাড়ি চলে এসেছি, বাবাকে নামিয়ে দিয়ে এসেছি বাড়িতে। আর ব্লগ করিনি মাঝখানে, কেন কি একটা ভিড় ছিল, সেকেন্ডলি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন, যে মুখের অবস্থা থেকে বুঝতে পারছো, মানে বারবার দাঁড়িয়ে আসতে হচ্ছে। তো ভাবলাম যে এই সময় আমরা ব্লগ করবো না। তো আমি আমার ফ্ল্যাটে উঠছি, লিফটে আছি, এখন যাই রিয়াঙ্কাকে নিয়ে, আবার গিয়ে রিয়াঙ্কাকে সব জিনিসপত্রগুলো দেখা যেগুলো কিনেছি, আর দেখি ও কি বলে, প্লাস ম্যাঙ্গোর সাথে দেখা হবেই। আমার ফ্ল্যাটে যাওয়া যাক। অমিত এসে গেছে, দেখতেই পাচ্ছ, ও ম্যাঙ্গো পাগল হয়ে গেছে। বাইরে অমিত আমাকে বলেছে রান্না করিস না ডিনার, আমি খাবার নিয়ে আসছি, খাবার নিয়ে এসছি। বাচ্চাকে জিনিস কোথায়? ও আচ্ছা আচ্ছা, যা বৃষ্টি হচ্ছে সব জায়গায় দাঁড়িয়ে আসতে হচ্ছে। পাপা কোনো গিফট আর নেই বলিনি, যখনই বেরি পাপা যেন গিফট, পাপা আমি গিফট, এটা আমার খাবার, তোর খাবার এনে চল দিচ্ছি। অমিত আমাকে একটু আগে ফোন করে বলেছিল রিয়াঙ্কা তুই আর ডিনার বানাস না, আমি একটু বাইরে থেকে খাবার নিয়ে আসবেন, একসাথে খাবো, এন্ড তার সাথে আমরা একটুখানি ভালো একটা মুভিও দেখবো। মাঝে মাঝে আমি আর অমিত এরকম ডিনার ডেট টাইপ করি, সেটা শুনতে পারবে না এক সেকেন্ড। মাঝে মাঝে আমি আর অমিত এরকম একটুখানি ডিনার ডেট টাইপ করি, যেখানে বাড়িতে বসে মুভি দেখি, খাই দাই এন্ড চিল মারি। তো সবকিছু আমি বাবা, আমি চিন্তা করিস না, যখন গিয়ে বলছি তুই আজ বাবা কে খাবে, লিস্টটা দেখো, লিস্টটা টুকটুক করে না যাচ্ছে। ম্যাঙ্গো এই খাবে, যা কোন বসে খা, আনন্দ পেয়ে গেছে। এগুলো ছিল সব ট্রিট। এই দেখে নাও, ম্যাঙ্গোকে বকেছি যে এখন যখনই বকি রিয়াঙ্কার কাছে শুয়ে পড়ে চুপচাপ। আর রিয়াঙ্কাও শেখাচ্ছে, দেখ তোকেও বকে, বাবাটা খারাপ, আমাকেও বকে, তোকেও বকে। তো আমি একটু কম বুঝি বলে আমাদেরকে সারাদিন বকে, বুঝিস? তাই একদিন তুই আর আমি বড় হয়ে যাবো, তবে পাপাকে বুঝিয়ে দেবো। কি বোঝাবি যে আমরা বাচ্চা? ঠিক আছে ম্যাঙ্গো, তুই আর আমি টিম, আজকে বকতে দে, ঠিক আছে? বুঝেছিস? বুঝে, হ্যাঁ বুঝিস। বুঝে নিও কি বলে, কি বুঝি না। কি যে করে। And that is it for this video guys. Video ভালো লাগলে do like, share and subscribe, and তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। Till then stay happy, stay kind, stay খুব পজিটিভ। বাই।